বাউল শিল্পীরা, লোকসঙ্গীত শিল্পীরা যারা বাংলার প্রাণ বহন করে তারা এখন নিরাপদ নয়, কারণ যারা ক্ষমতায় তাদের কাছে বাংলার কোনো মূল্য নেই। যে দেশে একসময় পহেলা বৈশাখে লাখো মানুষ রাজপথে উৎসবে নামত, বাউল গানের আসরে মানুষের ঢল নামত, সেই দেশে এখন বাউল শিল্পীদের জেলে পাঠানো হচ্ছে। যে দেশ গর্ব করত তার সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে, সেই দেশে এখন সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে নিয়মিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় আক্রান্ত হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। গত 23/11/2025 মানিকগঞ্জের খিওরে একটা মেলায় গান গেয়েছিলেন বাউল শিল্পী আবুল সরকার। 3 সপ্তাহ পরে হঠাৎ মামলা, গ্রেফতার, জেলে পাঠানো হলো তাকে। অভিযোগ ধর্ম অবমাননা। একজন মসজিদের ইমাম মামলা করলেন, পুলিশ ধরে আনলো, আদালত জেলে পাঠালো। গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মেয়ে এই জুলাইয়ের লাল সন্ত্রাসী হামলার লাল সন্ত্রাসী ইন্নি মারুশনি। সম্ভবত বাবা আবুল সরকার অনেক সাধ করেই কন্যার এই নাম রেখেছিলেন, আদর ভালোবাসায় তাকে বড় করেছেন। নিজ কন্যার লাল স্বাধীনতার বলি হয়েছে তার বাবা। বাউল আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে মানিকগঞ্জে অনেক বাউল মৌলবাদী জঙ্গিদের মার খেয়ে আহত হয়েছে, অথচ নিজ কন্যা এই লাল বাঁদর সন্ত্রাসী বাবার গ্রেফতারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। হয়তোবা বাউল আবুল সরকার মেয়েকে সঠিক ও সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন, অন্যান্য লাল বাঁদর সন্ত্রাসীদের পিতামাতাদের মতোই। এদের মগজ ও মননে শুধুই ধর্মের সংকীর্ণতা আর স্বাধীনতা বিরোধিতা, স্বাধীনতার সংগঠক আওয়ামী লীগ বিরোধিতা। এরা বোধহীন ও জ্ঞানহীন পশু ব্যতিরিকে আর কিছুই নয়। এই আবুল সরকার, বাউল সহ আমি সকলের লাল বাঁদর সন্ত্রাসীদের পিতামাতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তানদের এখনও সঠিক ও সুশিক্ষা দিয়ে ফিরিয়ে নিয়ে আসুন। বর্তমান চলমান জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির অবৈধ দখলদার প্রথম থেকেই বাংলাদেশের শিল্প সংস্কৃতির উপরে আঘাত হানছে বারবার। বাংলাদেশের মানুষ বোকা নয়, তারা জানে কি হচ্ছে, কিন্তু দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। কেউ প্রশ্ন তুললেই তাকে ভারতের দালাল বলা হয়, আওয়ামী লীগের দালাল ট্যাগ লাগিয়ে চিহ্নিত করা হয় এবং তারা গুম, খুন, মামলা, গ্রেফতার, মব কিলিংয়ের শিকার হচ্ছে। কিন্তু ইতিহাস শেখায় ভয়ের শাসন বেশি দিন টেকে না, মানুষ একদিন না একদিন জেগে ওঠে। বাংলাদেশের মানুষ আগেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে লড়েছে। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন দাবায় রাখা যাবে না। জয় বাংলা। কেন আমাদের এভাবে অন্তর্গত হামলা করলো? মাদ্রাসার ছোট ছোট বাচ্চা দিয়া 18 কোটি মানুষ বাঁচতে চায়, একটু মুক্তি চায়। এরা পুলিশ হত্যার আসামি, এরা পাগল হত্যার আসামি, এরা থানায় অস্ত্র লুটপাটের আসামি, এরা 71 সালের রাজাকারের। এই দেশটার রাজাকার বাঁধতে যাবে না। এই সুবিবাদের মানুষ কাউরে আঘাত করে না, বাউলের এখানে আঘাত করে না। ওরা লাইনে নিয়েছে, ওরা সোরা নিয়েছে, ওরা কুদার দিয়ে লোক নিয়েছে। অস্ত্র বাদ দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয় না, তারা উগ্রপন্থী।